তোমাদেরকে বড় মায়া করিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইলাম। বান্দা এই দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার নাফরমানির সঙ্গে যুক্ত হয়ে গেলি। আমি আল্লাহ তাআলা তোদেরকে শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করে আমি তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। শয়তান কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করে আসছে, আদমকে সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা। আমার আল্লাহ তাআলা শয়তানকে এত পরিমাণ শক্তি দিয়েছে, হাদিসের মধ্যে আসছে আমার নবীজিকে বলেন, আমার নবীজি আমাদেরকে হাদিসের মাধ্যমে শয়তানের কি পরিমাণ শক্তি আছে আল্লাহর নবী বলেন, উম্মত শয়তানকে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দিয়েছে। প্রত্যেকটা মানুষ যেইভাবে তার দুনিয়ার জমিনে হায়াত কাটাইবে, কিন্তু মানুষ ইচ্ছা করলেও এক জায়গা থেকে তার দেহটা বের করে অন্য জায়গায় যাইতে পারে না, কোনো কিছুর প্রয়োজন হয়। শয়তানকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছে গো, শয়তান যেখানে মনে চাই সেখানেও যাইতে পারে। এখানেই শেষ নয়, প্রত্যেকটা রগ উপশিরার মধ্যে শয়তানের বিরাজ করার শক্তি আল্লাহ দিয়েছে। এই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, প্রাসঙ্গিকভাবে আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামের আগুনে তুই ফালাইবি। আমার বান্দারা যদি মওতের আগে একটা বার আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেই, আমার দরবারে আমার বান্দারে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করিয়া বানাইলো। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোদেরকে কত সুন্দর করে বানাইলাম, একটু চিন্তাও করলি না? এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত তার কম বেশি আমার আল্লাহ তাআলা জানে গো। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে আমার আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা জোরে বলে? মানুষ জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা আমার কথা নয়, এটা আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বনি আদম। আমি বানি আদমকে এই দুনিয়ার জমিনে যত সৃষ্টি আছে রে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, এখনো শেষ নয়, আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার গোলাম, আমি তোদেরকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে রে, সবার শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের বরত্ব, আমাদের মর্যাদা বয়ান করতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. سبحان الله. জোরে বলেন।
আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামদেরকে সুন্দর সুরত দান করেছি। এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে রে, সবার শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষগুলো যদি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলি, তাদের কি শাস্তি হবে রে? তাদের মর্যাদা আমার দরবারে কেমন, এটাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, এই পৃথিবীর জমিনে আমি হাজারো নিয়ামত দান করেছি। এক নম্বর নিয়ামত হলো তোদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছি। দুই নম্বর নিয়ামত হলো আমি তোদেরকে কোরআন দান করেছি। তিন নম্বর নিয়ামত হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। চার নম্বর নিয়ামত হলো আল্লাহ বলেন, আমি মানুষ জাতিকে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আমার আল্লাহ তাআলা বলেন, এত এত নিয়ামত পাওয়ার পর সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, একই আয়াত একবার নয়, দুইবার নয়। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, এ 3.5 হাত মাটির মানুষ, আমি তোদেরকে এত নিয়ামত, হাজার লক্ষ কোটি নিয়ামত দান করেছি। একটু তোর 3.5 হাত বডির দিকে তাকা। আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। একটু তাকায়া দেখ, ও আমার গোলাম, একটু তাকায়া দেখ। তোমার মতো আমার মতো হাজারো মানুষ এই পৃথিবীর জমিনে আছে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি সুন্দর করে বানাইলাম। তোমার মতো হাত আছে, পাও আছে, তাদের চক্ষু আছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ তাআলা এমন মানুষ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাইলাম। তোমার মতো দেখতে, তোমার থেকে আরো সুন্দর। তোমার মতো, তোমার যে 2টা চক্ষু আছে রে, আমার এই বান্দার 2টা চক্ষু আছে। তুমি এই চক্ষু দিয়া দুনিয়ার আলো বাতাস দেখতে পাও, কিন্তু আমার গোলাম এই দুনিয়ার আলো বাতাস তার চক্ষু দিয়া দেখে না। এমন কারা মানুষ আছে? না না না। আলাম নাজআল লাহু আইনাইন। আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়, এই পৃথিবীর জমিনে তোমার মতো এমন হাজারো মানুষ আছে যাদের 2টা চক্ষু আছে রে। এই চক্ষু দিয়া দুনিয়ার আলো বাতাস দেখে না। আমার আল্লাহ আরো জানায়া দিয়েছেন, ও আমার গোলাম, এই পৃথিবীর জমিনে আমি এমন মানুষ পাঠাইলাম, আমার কথা বুঝেননি আপনারা? প্রত্যেকটা কথা কোরআন থেকে বলে যাব। আল্লাহ কোরআনে জানায়া দেয়, এই পৃথিবীর জমিনে আমি এমন মানুষ রেখেছি যাদের জিহ্বা আছে রে, এই জিহ্বা নাড়াইয়া আম্মা আব্বাও ডাকতে পারে না। এমন মানুষ দুনিয়ার জমিনে আছে। চক্ষু আছে, চক্ষু দিয়া তারা দেখে না। 2টা চক্ষু তোমার আছে, তুমি এই চোখ দিয়া কত কিছু দেখলা। এই দুনিয়ার জমিনে আমি এমন মানুষ বানাইলাম
যাদের জিহ্বা তোমার মতো আছে, এই জিহ্বা নাড়াইয়া আম্মা আব্বাও ডাকতে পারে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম এত এত নিয়ামত দিয়া তোদেরকে আমি বানাইলাম, এই দুনিয়াতে যাওয়ার পর আমি মাওলাকে কেমন করে ভুলে গেলি, আমি মাওলাকে নাফরমানি কেমন ভাবে করলি। আমার আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার গোলাম আমি কিন্তু তোদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এমন একটা দিন আসবে এই মাটির মধ্যে তোর আপনজনেরা তোরে রেখে যাবে, আর সবাই জবান দিয়া পড়তে থাকবে, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমরা আমাদের আপনজন যারা তাদেরকে যখন কবরের মধ্যে শোয়াই, এই আয়াতটা পড়ি কিনা? আপনারা মনে হয় পড়েন না। এই আয়াত পড়ে পড়ে তাদের কবরের মধ্যে আমরা শেষ মাটি দিই, ঠিক কিনা জোরে বলেন। এই আয়াতের অর্থটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। আমরা তাদেরকে এইভাবে মাটি দিয়ে আয়াতটা পড়ে পড়ে তাদেরকে কবরস্থ করি। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি মনে করেছো এই পৃথিবীর জমিনে আজীবন রাজত্ব করবে? তুমি টাকা দেখো, তুমি কত টাকার মালিক হয়েছ, তুমি কি ক্ষমতার মালিক হয়েছ। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে নমরুদকে কত ক্ষমতা দান করেছিলাম, ফেরাউনকে আমি কত বড় রাজত্ব দান করেছিলাম, হামানকে রাজত্ব দান করেছিলাম। আজকে তারা কোথায়? এই পৃথিবীর জমিনে এমন মানুষ ছিল গো যাদের দমকে পৃথিবীর জমিন থরথর করে কাঁপত। আজকে তাদের কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার শক্তি তাদের নাই, ঠিক কিনা জোরে বলে। যাদের দমকে পৃথিবীর জমিন থরথর থরথর করে কাঁপত, এই মানুষগুলো আজকে কোথায়? তাদের নাম নিশানাও নাই। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই। আমার আপনার আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছে, ও আমার গোলাম এই দুনিয়ার জমিনে 50 বছর 60 বছর হায়াত তোকে আমি আল্লাহ দিয়েছি, তুই যেইভাবে মনে চাই সেইভাবে চলবি, এই ক্ষমতাও আমি তোকে দিয়েছি। খবরদার খবরদার, এমন একটা সময় আসবে রে গোলাম, আমি আল্লাহ নাটাই হাতে রেখে দিয়েছি। সময় যখন আসবে রে আজরাইল তোকে লাথি মারিয়া 3.5 হাত মাটির নিচে পৌঁছায়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা বলেন, ও 3.5 হাত মাটির মানুষ, তাদের দিকে একটু তাকাও। তোমার আগে যারা দুনিয়ার জমিনে বসবাস করত, তাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের কবরের উপরে কত কবর পড়ে গিয়েছে, তোমরা নিজেরাও বলতে পারো না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা কত নবী রাসূল এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, যাদের একটা মিশন ছিল রে, শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনে আমাদেরকে ডাকিয়া ডাকিয়া আল্লাহর পথে পাঠাইবার জন্য আমার আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিল। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সমস্ত নবীদের নবী যিনি, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইল। আল্লাহ তাআলা আর কোন নবী দুনিয়াতে পাঠাবেন না। এই নবীজির মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো ক্যাটালগের মাধ্যমে জানায়া দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমার আপনজনেরা যাদের জন্য তুমি আজকে পাগল হয়ে গেলা, যাদের জন্য আজকে দুনিয়ার জমিনে যেই সন্তানের জন্য নাফরমানি করো, ঘুষ খাও, সুদ খাও, এই সন্তান এমন একটা দিন আসবে রে, তোমার সন্তান তোমাকে কবর পথে নামায়া দিবে। এমন একটা সময় আসবে রে, তোমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। সেই সময় যদি তুমি আজরাইল থেকে বাঁচতে চাও, তুমি সন্তানের দোহাই দিবা, টাকার দোহাই দিবা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, কোনো কিছুর বিনিময় আজরাইলের কাছ থেকে তুমি রক্ষা পাইবা না। কোনো কিছুর বিনিময় দিয়া তুমি মরণ থেকে বাঁচতে পারবা না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে যেইভাবে মনে চাই তোমরা সেইভাবে চলো। তোমার মরণের সময় যখন এসে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমরা কেমন করে দুনিয়ার জমিনে থাকবা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীর জমিনে কত মায়া করিয়া বানাইলাম, একটু চিন্তাও করলা না, একটু চিন্তাও করলা না, একটু ভাবলা না। আমি 7 আসমান 7 জমিন 6 দিনে বানাইলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও 3.5 হাত মাটির মানুষ, আমি তোদেরকে 6 দিনে নয়, আমি তোদেরকে পালা ক্রমে ক্রমে এমন একটা বস্তুর মাধ্যমে তোদেরকে আমি অস্তিত্ব দান করেছি। তোরা কিছুই ছিলি না, তোদের কোনো অস্তিত্ব ছিল না। কেমন করে বাহাদুরি করবি? তোদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন, হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে বাহাদুরি করবা? তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নাপাক পানির মাধ্যমে তোদেরকে অস্তিত্ব দান করেছি, যেই নাপাক পানিটা যদি শরীরের সঙ্গে একটু লেগে যায়, তোমার ফরজ গোসল ওয়াজিব হয়ে যায় এই নাপাক পানির মাধ্যমে। এমন একটা নাপাক পানি তোমার মা বাবার পবিত্র মিলনের মাধ্যমে তোমার মায়ের রেহেমে যখন গেল, আমি আল্লাহ তাআলা এখানের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এই ফেরেশতা একদিন নয়, 2 দিন নয়, 40 জন কাজ করেছে। তারপরে আরেকজন ফেরেশতা কাজ করেছে। এইভাবে একদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6টি মাস কমপ্লিট করেছি আমি আল্লাহ তাআলা। আমি তোমাদেরকে হাড্ডি মাংস সমস্ত শরীর যখন কমপ্লিট হয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করি তোর চেহারার মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত ব্যবহার করে তোকে আমি সুন্দর একটা চেহারা দান করেছি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার চক্ষু সামনের দিকে, এই চক্ষুটা যদি পিছনের দিকে হইতো কেমন হতো? এই চক্ষু যদি সামনে নাই দিকে পিছনের দিকে হতো,
আমাদের কেমন হতো? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বড় নিখুঁতভাবে তোদের চেহারাটা আমি আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, এত সুন্দর করে গোলাম আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম। এই দুনিয়ার জমিনে টাকার জন্য পাগল হয়ে গেলি, রিজিকের জন্য পাগল হয়ে গেলি, একটু চিন্তা করলি না? তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি রে, তোর খাবারের ব্যবস্থা কে করেছে? আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, আমাদের খাবারের ব্যবস্থা কে করছে? আরো আসতে বলেন। আল্লাহ তাআলা বলেন, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা কেমন ভাবে তোর খাবারের ব্যবস্থা করেছিলাম। তোমার নাভি এবং তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা সংযুক্ত করেছিলাম আমি আল্লাহ তাআলা। সেখানের মধ্যে আমি আল্লাহ যদি চাইতাম নাপাক রক্তগুলো তোর জবান দিয়ে তোরে খাওয়াইতে পারতাম। আমি আল্লাহ তাআলা সেটা করি নাই। কি জন্য? তোর জবানটা আমি পবিত্র রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোর জবানটা আমি পবিত্র রেখে দিয়েছি। তোর মায়ের নবীর সঙ্গে তোর নাভির সংযুক্ত দিয়া তোর মায়ের গর্ভে তোর খাবারের ব্যবস্থা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়ালা। এই দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহ তাআলাকে বলে দুনিয়ার পাগল হয়ে গেলি, সুদের পাগল হয়ে গেলি, এই দুনিয়ার জন্য কত কিছুই না করলি। আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভে তোর খাবার দিতে পারতাম। আমাকে তোরা দুনিয়ার জমিনে যাওয়ার পর এই জবান ব্যবহার করে আল্লাহ আল্লাহ ডাকবি, আমি আল্লাহকে দেখবো না। এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার নাফরমানির সঙ্গে তোরা যুক্ত হয়ে গেলি। আমার আল্লাহ তাআলা বলেন, যেইভাবে মনে চাও সেইভাবে তোমার সময় কাটাও। তোমাদেরকে আমি মায়া করিয়া বানাইছিলাম জান্নাত দেওয়ার জন্য। এই দুনিয়াতে আসার পরে শয়তানের দুকায় পড়ে গেলি। এই যে এই দুনিয়ার জন্য পাগল আজকে হয়ে গেলি। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও সাড়ে 3 হাত মাটির মানুষ শোনো, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি থাকিবে তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে গো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজকে তুমি সন্তানের জন্য পাগল, বিবির জন্য পাগল, টাকার পিছনে পড়েছ। একটু নজর করিয়া দেখাও আপনাদের মাহানা এলাকার মধ্যে কত মানুষ ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কত মানুষ ঘর থেকে বের হয়েছে আর ঘরের মধ্যে আসে না, এমন লোক আছে কিনা জুড়ে বলেন। কত মানুষ প্রবাসে গিয়েছে নিজের অর্থের চাকা সচল করার জন্য। এই লোকটা প্রবাসের মধ্যে তার খবর এসেছে দুনিয়াতে নাই। আজকে আমি আপনি দুনিয়ার জমিনে যেইভাবে মনে যায় আমাদের হায়াত টাকা দিতেছি, একদিন এমন একটা সময় আসবে মসজিদের মাইক আজকে 5 ওয়াক্ত আজান হয়, আপনাকে ডাকে মসজিদে যাওয়ার জন্য। মুয়াজ্জিন আপনাকে দৈনিক একবার নয় 2 বার নয় আল্লাহ তাআলার নামটা বলিয়া বলিয়া তোমার কল্যাণের জন্য তোমাকে ডাকে। তুমি যেইভাবে মনে চাই আজানটা তোমার কানে যাওয়ার পর তুমি মনে চাইলে মসজিদে যাও, নয়তো অন্যদিকে চলে যাও। ও মুসলমান,
এমন একটা দিন আসবে রে, এই মসজিদের মধ্যে আপনার নাম এলাল হয়ে যাবে, আমার নামটা এলাল হয়ে যাবে। আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির মধ্যে ভিড় জমাইবে, হাই হাই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনার সন্তানেরা আপনাকে দাফন করার জন্য আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ব্যস্ত হয়ে যাবে। দুনিয়ার জন্য আপনি কত কিছুই করলেন, একটা মানুষ এই কথা বলবে না তাকে রেখে দে, এই কথা বলেনি? জোরে বলেন। আমি আমার কানে শুনেছি, দুনিয়া থেকে মানুষটা বিদায় হয়েছে, এখনো তাকে কবরস্থ করা হয় না। মানুষগুলো তাকে শেষ বিদায় দেওয়ার জন্য আসছে। শেষ বিদায় দেওয়ার জন্য আসার পর তার নাম ধরে ডাকে না, বারবার বলেন এই লাশ কোন ঘরের মধ্যে রাখা আছে, তোমার নামটাও পর্যন্ত তুমি কিন্তু এখনো দুনিয়ার মাটির উপরে কবরে তোমাকে দেয় নাই। তারপরে তোমার আপনজন বলে লাশ কোথায়? এই জন্য কবি বলেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। ঠিক কি না জোরে বলে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আমার সঙ্গে আপনার কইবেননি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম আপনার আপনজনেরা বাড়ির মধ্যে ভিড় জমাইবে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আপনাকে কবর দেওয়া হয় নাই, তারপরেও আপনার নাম নিয়ে কেউ বলবে না, বলবে লাশ কোন ঘরের মধ্যে রাখা আছে। এ মাহানার যুবক, পর্দার আলের মা বোনেরা, একটু দিলের কান লাগায়া শোনো গো মা। এই দুনিয়ার জমিনে জীবনে কতবার গোসল করেছ নিজের হাতে সাবান ডলিয়া ডলিয়া। আপনি আপনার বাড়ির মধ্যে হাজার লক্ষ টাকা খরচ করে সুন্দর টাইলসওয়ালা গোসলখানা বানাইলেন। আমি আপনাদের বিবেকের উপর রেখে যাই, একদিন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, আপনার শেষ গোসলটা কি আপনার টাইলসওয়ালা গোসলখানাই হবে? জোরে বলতে হবে। এত কষ্ট করে দুনিয়া কামাইলেন, সামান্য সময় দুনিয়ার আরামের জন্য আপনি টাচ লাগাইয়া সুন্দর গোসলখানা বানাইলেন। একদিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার সন্তানেরা আপনাকে টাচওয়ালা গোসলখানায় গোসল করাইবে না। বাড়ির আঙিনায় একটা কাপড় টাঙাইয়া সেখানের মধ্যে আপনাকে গোসল দেবে। জীবনে কত গোসল নিজে করেছেন, জীবনের শেষ গোসলটা আপনি নিজে করতে পারবেন না। জীবনে
জীবনের শেষ গোসলটা আপনি নিজে করতে পারলেন না, কিসের বাহাদুরি করেন? জীবনের প্রথম গোসলটাও আপনি নিজে করতে পারলেন না, কিসের বাহাদুরি করেন? আপনার সন্তান নসিব যদি ভালো হয়, নিজের সন্তান আপনারে গোসল করাইব। গোসল করাইয়া পাতলা 3খানা কাপড় দিয়া মা বোনদেরকে 5টা কাপড় দিয়ে একবার প্যাকেট বানাইয়া ফেলবে। আপনার সন্তান পায়ের দিকে যখন আপনাকে ভাত দিয়ে ফেলবে, আপনি বুঝতে পারবেন আপনার কান্নাকাটি পৃথিবীর জমিনে যত পাখি কুল আছে, অন্য সৃষ্টি আছে, সবাই শুনবে রে, আপনি মানুষ শুনব না। আপনার সন্তান যখন আপনাকে প্যাকেটের ভিতরে ঢুকাইয়া পায়ের দিকে বেঁধে ফেলবে, আপনি গলা ফাটাইয়া কান্না করবেন, আমার সন্তান আমার পা গুলো বেঁধে ফেলছে। আমার মন বলে আমি আর জীবনে হারতে পারবো না। ঠিক কিনা জোরে বলে? আপনার সন্তান আপনার গোসল করানো শেষ হওয়ার পর এই পাতলা 3খানা কাপড় পরাইয়া আপনার মাজার মধ্যে বেঁধে ফেলবে, মর্দার গলা ফাটাইয়া কাঁদবে, আমি জিন্দেগিতে কতবার নিজে ভর করিয়া উঠে বসছি, আমার মাজার বান্ধে বসতে পারলাম, আমি আর জিন্দেগিতে নিজে ওইটা বসতে পারবো না। আপনার সন্তান মসজিদের ইমাম সাহেব আপনার মাথা মোড়াইয়া উপরের দিকে যখন বেঁধে ফেলবে, মর্দান তখন কান্নাকাটি করবে, জীবনে এই চক্ষু দিয়া কত সুন্দর আলো বাতাস দেখিলাম, আমার মাথার বান্ধে বুঝতে পারলাম জিন্দেগিতে দুনিয়ার আলো বাতাস আর দেখব না। এইভাবে আপনাকে সুন্দর করে প্যাকেট বানাইয়া আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে। মসজিদ থেকে মুরব্বী বাবা ও যুবক ভাইয়ের, আপনাকে জীবনে কতবার ডাকা হয়েছে মসজিদের মধ্যে আসো, এমন একটা দিন আসবে গো আমাকে আপনাকে লাশ বানাইয়া মসজিদের সামনে জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবের দ্বারস্থ হবে। জীবনে কত গালি গালাইলা, কত বকা গালি দিলা ইমাম সাহেবকে, নিজের কপাল যদি ভালো হয় সন্তান জানাজা পড়াইবে, নয়তো আপনার শেষ নামাজটা ইমাম সাহেব পড়াইবে। 4টা তাকবীরের পরে আপনাকে একদম অচেনা অজানা একটা জায়গার দিকে আপনার সন্তানের আনিয়া রওনা হইয়া যাবে, যেই জায়গার ব্যাপারে আপনার আগে কিন্তু অবগত না, আপনি জীবনে জানো নাই। এই জন্য নবীজি বলেছেন উম্মত, কবর মানুষকে দৈনিক 70 বার ডাকে, দৈনিক 70 বার ডাকে। এইভাবে বলে খবরদার খবরদার, আনা ওয়াহাদুল বাইত, আনা ওয়াহাদুল গুরবা, আনা ওয়াহাদুল জুলমা। কবর আমাকে আপনাকে, আমরা যদি কবরের চিন্তা নাও করি, কবর কিন্তু আমাদেরকে ডাকতেছে। আমি এমন একটা গুণ নাফরমান, আমি কিন্তু একাকিত্ব ঘোর, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার মাঝে কোনো ক্ষমতার পরিচয় চলবে না, আমার মাঝে কোনো টাকার বড়াই চলবে না, আমার ভিতরে যারা নেক আমল নিয়ে আসতে পারবে তাদের সঙ্গে আমার হবে সুন্দর ব্যবহার। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছে, ফেরেশতা আজরাইল যখন মানুষের মাথার শিওরে এসে দাঁড়ায়া যাবে, মানুষগুলো তাকে দেখতে পাবে, যার সেই সময় মরণ হবে রে, সেই সময় মানুষগুলো দেখতে পাবে আজরাইলকে।
যদি মানুষটা নেককার হয়, মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, আজরাইল তার সামনে দাঁড়াইয়া তাকে খুশ আমদেদ বলে এইভাবে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলে মুফাসসিরিন কেরাম বলেন, আর ওই লোকটা যদি নাফরমান হয়, এই লোকটা যদি গুনাহগার হয়, এই লাশের সামনে এই মৃত মানুষ যখন তার মওত হবে, তার জান কবজ করবে, আজরাইল তার ৭০,০০০ বাহিনী নিয়ে তার সামনে যখন তার বিকট সৌরত নিয়ে দাঁড়ায়া যাবে, চতুর্দিক দিয়ে আপনার সন্তান, আপনার বিবি, আপনার আত্মীয় স্বজন, যাদের জন্য আপনি কত জিন্দিগিতে ঘুষের টাকা পকেটে ঢুকাইলা, এই মানুষগুলো আপনার সামনে বসা থাকবে। কিন্তু মাঝে মধ্যে এমনও দেখেছি, এই মানুষগুলোর দিকে, এই মৃত মানুষটা যার মরণ হবে, কারো দিকে তাকাই না, এক দৃষ্টিতে কার দিকে যেন তাকায়া থাকে, এমন দৃশ্য বহু দেখেছি। নবীজি বলেছেন, তুমি যদি নাফরমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাও, আজরাইল তোমার সামনে সে হাজির হইয়া রাখবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা গাদাবিল্লাহ। আল্লাহ ওয়ালার সামনে এসে বলবেন, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। অপশান্ত আত্মা, আসরে স্মুথলি বের হয়ে আসো, আল্লাহ তাআলার রহমের দিকে, রহমতের দিকে বের হয়ে আসো। আর আমি আপনি যদি গুনাহগার হই, উখরুজি ইলা মাগফিরাতিন বলবে না, আজরাইল সেদিন বলবে উখরুজি ইলা গাদাবিল্লাহ। এ নাফরমান, আল্লাহ তাআলার রাগের গুসার দিকে এই দেহ ত্যাগ করে আসো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি করে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বলতেছিলাম, কবর আমাকে আপনাকে ডাকে, কবর ডেকে ডেকে বলবে, গোলাম আমি একাকিত্ব ঘর, আমার মাঝে কাহার কোনো পরিচয় চলবে না, সুপারিশ চলবে না। আমি এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো কাহার সম্পর্কের কোনো পরিচয় চলবে না। যারা দুনিয়ার জমিন থেকে আমল নিয়া আসতে পারবে রে, আমি কবর তাদের সঙ্গে ব্যবহার করব বড় চমৎকার। বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কি আয়াতের মাধ্যমে জানায়া দেয়, তোরা কিছুই ছিলি না, আমি সামান্য একটা নাপাক পানির মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি, সৌন্দর্য দান করেছি, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী দান করেছি, কোরআন দান করেছি, তারপরে এত ক্যাটালগ দিয়েছি। তারপরেও যদি দুনিয়ার জমিন থেকে তোমরা নাফরমান হয়ে বিদায় হও, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে রে, আমি 1 মিনিট একটা ঘটনা শোনায়া বোঝানোর জন্য বলে যাই। পয়গম্বর নূহ ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছে ওনার কওমের মানুষের কাছে। ইতিহাস প্রমাণ করেছে ৮০ থেকে ৮২ জন মুসলমান হয়েছিল।
দিন রাত পরিশ্রম করতেছে, মানুষকে আল্লাহর পথে ডাকতেছে। ইতিহাস এটাই পেয়েছি, ওনার নিজের আপন বিবি মুসলমান হইল না, নিজের সন্তানকে না ওনাকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। ঠিক কিনা জোরে বলে? একটা সময় এসে তাদের অত্যাচারে তারা নবীজিকে, নূহ পয়গম্বরকে তো বেশি অত্যাচার শুরু করেছে। নামাজের মধ্যে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদায় যাইতো গো, যেমন ভাবে কষ্ট দিত নবীজিকে আবু লাহাবের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী। নবী যখন দুনিয়ার জমিনে, মক্কার জমিনে আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার নবীও তাদের আমাদেরকে নবীজির সেই সময়কার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিত লুকায়া লুকাইয়া। সেই সময় তারা বরদাস্ত করত না। নবী যখন দ্বীনের দাওয়াত তাদের সামনে গিয়ে প্রকাশ্যে দিত না, লুকায়া লুকায়া দিত। নবী যখন আল্লাহর কুদরতি কদমে সেজদায় যাইত, আবু জাহেল নবীজির মাথার উপরে পচা নারী বুড়ি ঢেলে দিত। নাউজুবিল্লাহ জোরে বলে। পয়গম্বর নূহ মনোযোগ দিয়া শুনিয়া যান মুসলমান, দ্বীনের দাওয়াত দেয়, নবীজির কথা তারা মানে না। একটা পর্যায়ে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করে ফেলছেন উম্মতের ব্যাপারে। আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় ফেলছে। ক্বালা নূহুর রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমি আমার কওমের এই তোমার গোলামদের অত্যাচারে আমি আর বাঁচি না। তারা আমাকে মানে না, তোমাকে রব বলে স্বীকার করে না। আপনারা জানেন আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের দোয়া কবুল করেছেন। মহাপ্লাবন হয়েছিল, দুনিয়া কিয়ামত হয়েছিল। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছিল তারা বেঁচে ছিল। লম্বা আলোচনা আমি বুঝাইবার জন্য বলে যাই। নূহ পয়গম্বর দোয়া করেছেন, আমার আল্লাহ তাআলা দোয়া করে কবুল করেছেন। দোয়া কবুল করে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলেছেন। এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, দুনিয়া যখন আমার স্বাভাবিক হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন নূহ তুমি কিছু হাড়ি পাতিল, মাটির হাড়ি পাতিল বানাও। নূহ পয়গম্বর বলে, আল্লাহ কি পরিমাণ বানাবো? অসংখ্য অগণিত বানাও। এইভাবে কষ্ট করিয়া করিয়া মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইয়া নদের মধ্যে শুকাইয়া এইভাবে একটার উপর একটা এইভাবে বিশাল স্তূপ করে ফেললো। মাসের পর মাস কষ্ট করিয়া পয়গম্বর নূহ বিশাল এই মাটির হাড়ি পাতিলের স্তূপ করে ফেলল। কাজ যখন কমপ্লিট হয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার করেছিলাম এগুলো বানানোর জন্য, তোমার কাজ কি শেষ হয়েছে? বলে, আল্লাহ সব শেষ, কমপ্লিট হয়েছে, সুন্দর দেখতে দেখা যায়। কি জন্য বানাইলাম তার হাকিকত আমি জানি না, তুমি আমাকে অর্ডার করেছো, আমি এগুলো বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, কাজ যেহেতু শেষ হয়েছে, এই মুহূর্তে এগুলো ভেঙে ফেলো। আপনি হাজার কষ্ট করে একটা কিছু তৈরি করলেন, আবার সঙ্গে সঙ্গে তার হাকিকত জানার আগে ভেঙে ফেললেন। মাইকের কি অবস্থা দেখছেন? একটু দূরে আসলে কথা টানে না। নূহ পয়গম্বর বলেন, আমি সব কিছু বানাইলাম, বানানোর পরে কমপ্লিট হয়েছে। আল্লাহ বলছেন ভেঙে ফেলার জন্য, আমি এগুলো ভেঙে ফেলেছি। মনের মধ্যে একটু কষ্ট। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, এই
মাটির হাড়ি পাতিলগুলো তুমি ভেঙে ফেলেছো। আমি তোমাকে অনুমতি দিয়েছি, অর্ডার করেছিলাম বানাইবার জন্য, তুমি এগুলো ভেঙে ফেলেছো। তোমার মনের মধ্যে কষ্ট দেখা যায়। নূহ পয়গম্বর বলে, আল্লাহ এগুলো বানানোর জন্য আমাকে তুমি অর্ডার করেছো, আমি বানাইলাম, কষ্ট করেছি, রোদের মধ্যে পড়িয়া, পানির মধ্যে ভিজিয়া, বৃষ্টির পানিতে যেন না ভিজিয়া যায়, নষ্ট না হয়ে যায়, এগুলো আমি আল্লাহ তাআলা বানাইলাম, অর্ডার করেছো, ভেঙে ফেলেছি। আমার আল্লাহ তাআলা বোঝাইতে চাই, পয়গম্বর আমি আমার গোলামদেরকে বড় মায়া করিয়া বানাইলাম। তুমি যখন দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছি। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যখন মাটির হাড়ি পাতিলগুলো বাইরে বাইরে ভেঙতেছিলা, এগুলো কি কান্নাকাটি করছে? মাটির হাড়ি পাতিল ভেঙে ফেললে কান্নাকাটি করে না, দৌড়াদৌড়ি করে না? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামদেরকে কত বেশি ভালোবাসে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝাইতেছে, আমি আমার গোলামদেরকে জাহান্নামে জ্বালাবার জন্য বানাই নাই, আমি আমার গোলামদেরকে বড় মায়া করিয়া বানাইলাম। তারা আমাকে মানে না, তোমার দাওয়াত কবুল করে না। তুমি আমাকে এই দোয়া করেছো, আমি কবুল করে নিয়েছি। তখন পানি তাদেরকে এসে গ্রাস করে ফেলেছে। আবার গোলামেরা এই পানি থেকে বাঁচার জন্য কান্নাকাটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, পলায়ন করেছে। আমি তাদেরকে ছাড়ি নাই, আমি তাদেরকে ছাড়ি নাই। তোমার দোয়া কবুল করিয়া তাদেরকে ধ্বংস করে ফেলেছি। ও মুসলমান, আমরা হইলাম আখিরি নবীদের শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব কোরআনের মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা বারবার বয়ান করতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন নিয়ামতের অস্বীকার করবি? এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়ার মধ্যে থাকতে পারবি না। বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, কার নাটাই নিজের হাতে রেখে দিয়েছে। মুসলমানি বান্দা, আপনি কিসের জন্য দুনিয়ার জমিনে বাহাদুরি করবেন? নবীদের নবী, ইমামদের ইমাম আমার আল্লাহ তাআলার পরে যার শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার মর্যাদা আল্লাহ তাআলার পরে, সেই নবীজি যখন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আমি আপনি তাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার, আমি আমার আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, গোলাম যাদের জন্য পাগল হইলি রে, এই মানুষগুলো তোর জানাজা পড়াইয়া, তোরে পাতলা কাপড়গুলো পড়াইয়া, 3.5 হাত মাটির নিচে শুয়াইয়া বাঁশের ছাউনি দিয়া এই আয়াতটা পড়ে মাটি দিয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম এই মাটি থেকে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। এই দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবি, এই মাটির মধ্যে তোর আপন জনেরা রেখে যাবে। এই দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ সূরাতুর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে রে, পাহাড়গুলো উড়িয়া যাবে তুলার মতো, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে একদিন। এমন একটা সময় আমি আল্লাহ তাআলা ফিট করে রেখেছি, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবে রে, কিয়ামত হওয়ার পর এই মানুষগুলো যাকে যেই জায়গার মধ্যে কবরস্থ করা হয়েছে, এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে আপনি আমি সবাই যেই অবস্থায় আমাকে আপনাকে মাটির মধ্যে শোয়া গিয়েছে, এখান থেকে আমরা উঠে দাঁড়াবো, কেমন হয়ে যাবে সেই দৃশ্যটা। আম্মা জান একদিন নবীজিকে বললেন, নবীজি মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, আমি আয়েশাও কি কবর থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? অপরদার আড়ালের আম্মা জান একটু দিলের গান লাগায় শোনো, দুনিয়ার ব্যস্ততা দূর করিয়া একটু কানটা ওই দিকে, একটু নজর একটু কানটা এই দিকে একটু দিয়া দেন। নবীজি বলেন, আয়েশা মানুষগুলো কিয়ামত যখন হয়ে যাবে রে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, তাদের কাতারে তুমিও থাকবে। আম্মা জান বলেন, নবীজি উলঙ্গ অবস্থায় যদি দাঁড়িয়ে যায় আমার কি লজ্জা হবে না? আমার পয়গম্বর বলেন, আয়েশা আয়েশা গো, এমন একটা সময় সবার সামনে হাজির, যেই সময়টা বড় ভয়ঙ্কর হবে গো। তুমি আয়েশার লজ্জা হবে দূরের কথা রে, তোমার শরীরের মধ্যে কাপড় আছে কিনা সেটা চিন্তা করার সময়ও পাইবে না। এই দিনটা আমার আপনার সামনে আছে কিনা জোরে বলেন। আমার নবীজি বলেন, আয়েশা এমন একটা সময় মানুষের সামনে অপেক্ষমান, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। কতদিন দাঁড়িয়ে থাকবে? হাসরের মাঠে। আল্লাহর নবী বলেন, একদিন দুই দিন নয়, 50 নাম। আল্লাহর নবী বলে, উম্মত হাসরের মাঠ সকলের সামনে অপেক্ষমান, হাসরের মাঠে মানুষগুলো একদিন দুই দিন নয় 50,000 বছর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। আর কেমন হবে হাসরের মাঠের চিত্রটা আল্লাহ তাআলা আমার কথা নয় কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ বিল আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলে। কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ আছে কিনা এটা কেমন ভাবে বুঝবে? আবার আল্লাহ কোরআনে জানায়া দেয়, ও 3.5 হাত মাটির মানুষ, দুনিয়ার জমিনে ভাইয়ের জন্য ভাই পাগল হইয়া যায়। ছোট ভাইকে যখন অপর পক্ষ আঘাত করে, বড় ভাই প্রতিজ্ঞা করে ঘর থেকে বের হয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইয়ের উপরে আমার প্রতিপক্ষ আঘাত করেছে, তার প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরব না। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম হাসরের মাটি মানুষগুলো এমন একটা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে রে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ বিল আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মা
সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই মার জন্য সন্তান পাগল হয়ে যায়, সন্তানের জন্য মা বাবা পাগল হইয়া যায়, যে সন্তানকে খুশি করার জন্য এমন ইতিহাস আমি দেখেছি, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। ঈদের সময় বাবারা নিজের সুন্দর জামা পরে না, সন্তানকে সুন্দর জামার ব্যবস্থা করে, এমন আছে না? না না, নিজের কাপড়ের দিকে বাবার খেয়াল নাই, সন্তান যেন সুন্দর করে ঈদের জামা পরে নামাজে যাইতে পারে, সুন্দর করে যেমন নিজের জামাগুলো সুন্দর করে পরতে পারে সেই খেয়ালও রাখে। কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা সেদিন এইভাবে ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই ঘোষণা যখন আমার আল্লাহ তাআলা করে দিবে হাসরবাসীদেরকে লক্ষ্য করে, মানুষ পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো অস্তিত্ব এমন পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো নির্ভেজাল এমন একটা অবস্থার মধ্যে মানুষ সামিল হয়ে যাবে, মানুষগুলো উন্মাদের মতো হয়ে যাবে। আমার আল্লাহ সেই সময় হাসরের মাঠে সূর্যকে আমাদেরকে কি নিয়ামত দান করছে একটু চিনলাম না মুসলমান। এত লক্ষ লক্ষ করে সূর্য আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে রেখেছেন। আমার আল্লাহ তাআলা সেদিন হাসরের মাঠে সূর্যকে অর্ধ হাত মাথার উপরে নিয়ে আসবে। আমার আল্লাহ তাআলা সূর্যকে সেদিন হুকুম করে দিবে, তোর মাঝে যত তাপ আছে রে, সমস্ত তাপ দিয়া হাসরের মাঠটাকে তাবা করে ফেল। হাসরের মাঠটা তাবা হয়ে যাবে, এই উপরে মানুষগুলো তার উপরে দাঁড়া, মানুষের মরণ হবে না, মানুষের মরণ নাই, এমন একটা অবস্থা হবে, জান বের হবে এমন একটা ভাব। মানুষের এই সূর্যের তাপে মানুষের মগজগুলো টাস টাস করে বাতের মারের মতো পড়তে থাকবে, তারপরেও মানুষের মরণ হবে না। এমন একটা সময় মানুষের সামনে হাজির হাসরের মাঠে আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছেন, সেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা যেদিন বলে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এইভাবে যখন আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে আয়াতগুলো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, গোলাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোদেরকে কোরআনের মাধ্যমে অবগত করেছিলাম, হাসরের মাঠের মধ্যে তোদের সামনে কি একটা অবস্থা হবে, তারা দুনিয়ার জমিনে শুনেছিস কিন্তু মানুষ নাই। আমরা কি মনে করতেছি এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই মানুষ? আল্লাহ তাআলা বলেন সবাই মানুষ না, সবাই মানুষ না। এই দুনিয়ার জমিনে মানুষ রূপে বহু মানুষ আছে রে, দুনিয়ার জমিনে বসবাস করে, আল্লাহর আদালতে তারা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম তোদেরকে মায়া করিয়া আমি আল্লাহ বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছিলাম, কোরআন দান করেছিলাম, ক্যাটালগ স্বরূপ হাদিস এবং কোরআনের সমন্বয়ে আমি দুনিয়ার জমিনে সব কিছু তোদেরকে দিয়েছিলাম। এগুলোর দাঁড়লি না, আজকে হাসরের মাঠে আমার ঘোষণা অনুযায়ী দুইটা দলে বিভক্ত হয়ে যা।
দুইটা ভাগ হয়ে যান, মানুষগুলো ভাগ হতে চাইবে না, ওই দিক দিয়া জাহান্নাম নাফরমানদেরকে গ্রাস করার জন্য পাগল হয়ে যাবে। জাহান্নামের জবান খুলে যাবে, জাহান্নাম কেট কেট করে সামনের দিকে আগাইতে থাকবে। ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে আরজি জানাইবে, ও আল্লাহ, আমরা 70,000 শিকল লাগাই যাও, জাহান্নামকে রক্ত ধরতে পারতেছি না, রাখতে পারতেছি না, নাফরমানগুলোকে গ্রাস করার জন্য আসতেছে। আমার আল্লাহ তাআলা এই অবস্থার মধ্যে হাসরবাসীদের সামনে আল্লাহ এইভাবে যখন ঘোষণা দিবে, বলতেছিলাম মুসা পয়গম্বর দুনিয়ার জমিনে যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, হাসরের মাঠের আল্লাহ তাআলার এই কাহারিয়াতের নেই অবস্থা দেখে এই কথা বলা শুরু করবে, আল্লাহ ইয়াসআলুকা উম্মতি ইয়াসআলুকা উম্মি। ও আল্লাহ, এই হাসরের মাঠে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে। আজকের এই দিনে আমার উম্মতের প্রয়োজন নাই, আমার মা বাবার প্রয়োজন নাই। আজকের এই দিনে তুমি আমাকে রক্ষা করো। বিষয়টা কেমন হবে মুসলমান? কেউ আপনার জন্য সুপারিশ করবে না। আজকে দুনিয়ার জমিনে মানুষের সুপারিশের কারণে আপনার চাকরি হয়, বহু লেখাপড়া করার পরেও বহু মানুষ যুবক বেকার থেকে যায়। কিন্তু হাসরের মাঠে সুপারিশ চলবে না। সমস্ত নবী রাসূলরা নবীরা দুনিয়ার জমিনে মাসুম হওয়ার পরেও আল্লাহ তাআলা হাসরের মাঠের অবস্থা এমন ভয়ঙ্কর করে ফেলবে, আল্লাহ তাআলার রাগ আর গুসা কমানোর জন্য কেউ সামনেও যাবে না ভয়ে। একমাত্র আমার আপনার পয়গম্বর, তিনি দুনিয়ার জমিনে আপনার জন্য কেঁদেছেন, দুনিয়ার জমিনে আমার জন্য কেঁদেছেন। হাসরের মাঠেও আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে আমার আপনার পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা ইয়া হাবিলি উম্মতি সুবহানাল্লাহ। আর মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যে পয়গম্বর দুনিয়ার জমিনে উম্মতের হাতে মারি খেয়েছে, তারপরে উম্মতকে বদদুয়া দেয় নাই। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীবাসী, নবীজি যখন আমাকে সঙ্গী করে মক্কা থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহরে চলে গেল, তায়েফের মানুষ নবীজির সঙ্গে কি আচরণ করেছিল? আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনার শরীর এত সুন্দর, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই শরীরের মধ্যে কোনোদিন কি কুষ্ঠ রোগ হয়েছিল? আবার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয় নাই, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে এই তায়েফের মানুষগুলো আমাকে পাথর ছুঁড়েছিল, এগুলো পাথরের আঘাতের দাগ। আমার নবীজি তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মক্কা ত্যাগ করিয়া তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষগুলো নবীজিকে ভালোবাসলো না, নবীজির কথা শুনলো না। তার বিনিময়ে নবীজির শরীরের মধ্যে এত পরিমাণ আঘাত করেছেন, তারপরেও নবীজি বদদুয়া করেন নাই। হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলা যে জিবরাইলকে এত শক্তিশালী পাখা দিয়েছে, জিবরাইল নবীজিকে বলেন, নবীজি আপনি একটা বার অনুমতি দেন,
এই তায়েফের মানুষ আপনাকে রক্তাক্ত করেছে, আমি এই তায়েফ শহরটাকে আমার পাখার উপর উঠাইয়া উপরে নিয়ে যাব, সেখান থেকে উল্টাইয়া পৃথিবীর মধ্যে আবার নিক্ষেপ করব। পৃথিবীবাসী তায়েফ নামে কোনো শহর আছে এটা ইতিহাসে থাকবে না। নবীজি দুনিয়ার জমিনে উম্মতের হাতে মার খেয়েছে, তারপরেও কোন উম্মতের জন্য বদদুয়া করেন নাই। হাসরের এই ভয়াবহ অবস্থা যেদিন শুরু হবে রে, আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থায় থাকবে, সেদিন আমার আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণ অক্ষমতা পোষণ করবে। সবাই একে একে লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলে যাচ্ছি। হযরতে মুসা পয়গম্বর তিনি নিজের জন্য দোয়া করবেন, হযরতে ইব্রাহিম পয়গম্বর উম্মতকে বলে যাবে, হযরতে আদম সফিউল্লাহ উম্মতকে বলে যাবে। হাসরের মাঠে যেদিন উম্মতের তালাশে কাঁদবে, এ মুসলমান, নবীজি দুনিয়ার জমিনে উম্মতকে বলেন নাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উর্দু ভ্রমণ করাইয়া আল্লাহর বাড়িতে যেদিন দাওয়াত করে নিয়েছিল, মেরাজের রাত্রে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হয়েছে। আল্লাহ তাআলার সাত আসমানের উপরে নিজের উম্মতের কথা বলেন নাই। সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবীজি উম্মতকে বলবে না, আবার নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদার মধ্যে পড়িয়া আমার নবী কাঁদবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যাই গো, আমি নবী তোমার জান্নাতে যাব না। আমার আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল পাওয়ার দান করবে, নবীজিকে আমার আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দান করবে। যারা দুনিয়ার জমিনে নবীজির সঙ্গে বেয়াদবি করেছেন, যারা দুনিয়ার জমিনে নবীজির সুন্নতের জন্য উপমান হয়েছে, আর সে নবীজির আশিক দাবি করিয়া সে মুখটা ডাকিয়া চলে আসছে, প্রতিবাদ করে নাই, হাসরের মাঠে এই উম্মতগুলোকে নবীজির সামনে থেকে আল্লাহ কুদরতি পর্দা দিয়ে ঢেকে ফেলবে। নবীজি তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ তাআলা হাসরের মাঠে নবীজিকে আল্লাহ তাআলা শাফাআত করার অনুমতি দেবে। আমার আল্লাহ তাআলা বলবেন, হাবিব ইয়াসআলুকা উম্মতি, আপনি বলেছেন ইরফা ইলা রাসাকা ইসমাতু শাফা, ও আমার বন্ধু, আপনি আজকে হাসরের মাঠে আপনি মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার দান করলাম, যাকে খুশি তাকে লইয়া আজকে আপনি আমার জান্নাতে পৌঁছে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বড় মায়া দান করেছেন, উম্মতের জন্য নবীজি পাগল। আমি আমার আলোচনা শেষ করার আগে আপনাদেরকে একটা শোনায়া যাই, আমার আল্লাহ তাআলা আমাদেরকেও কত ভালোবাসে এটা জানার দরকার আসেনি। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার রহম দিয়ে হাজারো নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আল্লাহকে চিনলাম না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কত দয়া করবে। জাহান্নাম থেকে একদম আওয়াজ বের হয়ে যাবে, ইয়া হান্নানা ইয়া মান্নানা ইয়া হান্নানা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যা রে, কে আমাকে ডাক দিল? আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে কে ডাক দেয়?
জিবরাইল জাহান্নাম ভ্রমণ করা শুরু করবে। জাহান্নাম খুঁজতে খুঁজতে সবগুলো জাহান্নাম শেষ করে ফেলবে। কোথাও কারো মানুষের কোনো সুরত নাই, অস্তিত্ব নাই। আবার হাজার হাজার বছর পরে হান্নানা মান্নানা এই স্লোগানটা আসবে। আমার আল্লাহ তাআলা বলবেন, গোলাম কে রে, আবার নাম নিয়ে ডাক দিস। আবার আল্লাহ তাআলা বলবে, জিবরাইল যা জাহান্নামের অথই গভীরে ঝুলিয়া যাও। এমন ভাবে মানুষটা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, এই মানুষটা কীট পতঙ্গের মতো হয়ে গিয়েছে। জিবরাইল তার অস্তিত্ব খুঁজে পাই না। আবার হাজার হাজার বছর পরে ডাক দিবে, হান্নানা আমাকে বাঁচা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা জাকুলি দিয়ে বাছাই দিবে। এই বাছানোর উপরে আল্লাহ তাআলা নিজে কিন্তু দেখতেছে। জিবরাইল আল্লাহ তাআলার দরবারে চলে আসবে, বলবে, আল্লাহ এত জাহান্নামের অথই গভীরে আমি চলে গিয়েছি, সেখানে মানুষের অস্তিত্ব পাই না। একটা কীটের মতো একজন মানুষের অস্তিত্ব পেয়েছি। আমার আল্লাহ তাআলা তার গোলামকে উপরে নিয়ে আসবে, উপরে নিয়ে আসবে। উপরে নিয়ে আসার পরে এই আল্লাহর গোলাম ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোমার নাফরমানি করেছিলাম, তোমার নিয়ামত ভোগ করেছিলাম, আমি আমার শাস্তি পেয়েছি। তুমি আমার একটু জাহান্নাম থেকে নিচ থেকে নিয়ে আসলা, একটু জাহান্নামের কিনারে দাও, একটু জাহান্নামের কিনারে আমাকে দাও। আমার আল্লাহ তাআলা বলবেন, গোলাম এটা কিন্তু তোর শেষ কথা, আমি কিন্তু তোর আর কোনো কথা রাখবো না। এই মানুষটাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের কিনারে নিয়ে আসবে। তার দুই চক্ষু দিয়া জান্নাতের নিয়ামত দেখা শুরু করবে। জান্নাতের নিয়ামত দেখার পর আবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ জান্নাতটা আমি দুই চোখ দিয়ে দেখি, আমি এমন কোনো আমল করি নাই, আমি জাহান্নামের আগুনে জ্বলিয়া পড়িয়া আঙ্গার হয়ে গিয়েছি। এবার তোমার কাছে একটা শেষ আবদার, তুমি জাহান্নাম থেকে উঠাইয়া তুমি আমারে জান্নাতের গিডের কাছে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, গোলাম দুনিয়ার জমিনে আমার বহু নাফরমানি করেছিস, তার শাস্তি স্বরূপ তোর জাহান্নামে জ্বলা লাগছে। এবার বলেছিস তোকে জাহান্নামের অথই গভীর থেকে উপরে ওঠানোর জন্য, তাও আমি আল্লাহ করেছি। আবার বলতেছিস তোকে জান্নাতের গিটের কাছে নেওয়ার জন্য। যা যা, আমি আল্লাহ তাআলা তোর এই আবদারটাও আমি আল্লাহ পূরণ করলাম। তোকে জাহান্নাম থেকে উঠাইয়া উপরে নিয়ে আসলাম। এবার তোকে জান্নাতের গিটের সামনে তোর স্থান দিলাম। আবার বলবে, আল্লাহ তুমি আমার জান্নাতের গিটের সামনে আমার স্থান দিয়েছো, তোমার কাছে আমার কিছুই বলার না। আমি বারবার ওয়াদা করি, আবার ওয়াদা ভেঙে ফেলি, আরবার তোমার কাছে চায়া বসি। আমার আল্লাহ তাআলা দয়ার নজর দিয়া বলবে, গোলাম কি রে, আবার কি আমার কাছে চাইবি নাকি কিছু? আমার এই গোলামটা ডেক দিয়া বলবে, ও আমার মালিক, আমি তোমার কাছে কি চাইব, কিন্তু আমাকে এমন একটা জায়গার মধ্যে আমাকে রেখে দিয়েছো, জান্নাতের গিটে আমি বসা, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা তার দয়ায় এই সর্বশেষ লোকটাকেও জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম এই দুনিয়ার জমিনে আমরা আসছি, বেশি দিন থাকতে পারবো না, অতি সামান্য হায়াত আমাদের। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়া হন্ডার অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই সংবাদ শুনেন কি শুনেন না? আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, এই পৃথিবীটা হলো দুকা, এই পৃথিবীটা হলো দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা নিজে বলতেছেন এই পৃথিবীটা হলো দুকা, এই পৃথিবীটা হলো দুকা, এই পৃথিবীটা হলো দুকা। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীটা দুকা।